কৃষক বলে কি আমাদের কোনো মন নাই? আমরা কি একটা ভালো কাপড় পরতে পারবো না? আমি আসলে একজন প্রকৃতপক্ষে কৃষক। ইতিমধ্যে ফেসবুকে আমাকে অনেক ভাইরাল করা হয়েছে। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়া কৃষক কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কবির হোসেনের বানানো এআই ছবি ও প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়া ছবি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। স্থানীয় কৃষকরা বলছেন, নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে সে, তার সেচ পাম্পও রয়েছে। আর কৃষি বিভাগ বলছে প্রকৃত কৃষকদেরই দেয়া হয়েছে কার্ড। প্রশ্ন উঠেছে, ভাইরাল কৃষক কবির হোসেন কি সত্যিই প্রকৃত কৃষক? টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সারা দেশে ডিজিটাল কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লকের অধীন 1453 জনকে দেয়া হয় কৃষক কার্ড। এ সময় প্রধানমন্ত্রী 15 জন কৃষকদের হাতে তুলে দেন কৃষক কার্ড। আর এই তালিকায় থাকা কবির হোসেনের ছবি ঘিরেই এখন নেট দুনিয়ায় তোলপাড়। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। নিজের সেচ পাম্প থেকে পানি দিয়ে বর্গা নেয়া জমিতে পরম মমতায় কাজ করছেন কবির হোসেন। কখনো হাতে কাঁচি নিয়ে নিড়াচ্ছেন ঘাস, কখনো বা মনের সুখে গান গেয়ে মাতিয়ে রাখছেন ফসলের মাঠ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষক কবির হোসেনের কৃষক কার্ডের ছবি ও এআই দিয়ে বানানো ছবি পোস্ট করে দাবি করা হয় তিনি প্রকৃত কৃষক নন। ছোটবেলা থেকে দেখি সে লোকটা কৃষি কাজ করে, ওনাদের কবির কৃষি কাজ করে, ওনাদের মেশিন আছে, ওনাদের জমি আছে এবং বর্গা জমি আবাদ করে, বাড়িতে সবজি আবাদ করে, তারপরে গরু পালে, হাঁস মুরগি পালে। মানে আনন্দের সাথে সে কৃষি কাজ করে, খেতে খামারে কাজ করে, সে এলো মানে বাদ্যযন্ত্র নিয়ে গান টান গায়, মানে কোনো আনন্দ ফুর্তি হলে কবির কাকারে নিয়ে আমরা সবাই খুব মজা টজা করি। আসলেই সে কৃষক। সে 1 বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েটরগিরি করে, মানে ফেসবুকে ছবি টবি ছাড়ে। মানে মানুষ বলে না যে আশায় মানুষ বাঁচে। মানে ওই এরিয়ায় যত জমিগুলো আছে সবগুলা ভাইয়া বর্গা হিসেবে চাষ করে, কিন্তু বর্গা জমিটা আসলে আমরা লিখিতভাবে দেই না, মুখে হয় এটা। তারে নিয়ে যে পরিমাণ ট্রলগুলা হইতেছে এটা আসলে অন্যায়, তার জন্য অন্যায় এটা আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি। বিতর্ক শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে কবির হোসেনের বাড়িতে ছোটেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর তথ্যে তারা কবিরের কৃষি নির্ভর জীবনের সত্যতা খুঁজে পান। এলাকাবাসী ও স্থানীয় কৃষকরাও বলছেন কবির হোসেন পুরোদস্তুর একজন কৃষক। তবে টিকটক ও ফেসবুকে তার ঝোঁক বেশি হয়, ফেসবুকে সেই ছবি ও ভিডিও পোস্ট করেন নিয়মিত। এআই এর জগৎ, তাই না? সবাই এআই দিয়ে ছবি করে, আমিও কিছু কিছু ছবি এআই দিয়ে বানাইছিলাম, তো সেগুলা পোস্ট করছি। সেগুলাই অনেকে নিয়ে আমাকে নিয়ে ট্রল করতেছে। তো যারা আমাকে নিয়ে ট্রল করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে মেশিন, এটা আমি নিজেই পরিচালনা করি। আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই পাশে এক সিরিয়ালে বেশ কয়েকটা জমি আছে, আমি নিজে বর্গা চাষ করি। আমার নিজস্ব কোনো জমি নাই, আমার নিজস্ব জমি হচ্ছে মাত্র 13%, সেটা হলো বসত বিটা, প্রত্যেক সূত্রে পাওয়া। তাছাড়া আমার নামে কোনো সম্পত্তি নাই। নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করার দাবি ভাইরাল কৃষক কবির হোসেনের। আমি তো কৃষি কাজ করি, কৃষক হিসাবে কার্ডটা পাইছি, এটাই করছি। মাননীয় প্রধানমন্ত্রীর মঞ্চে যে আমি ভাষণটা দিলাম, ওইখানে ওনারা অনেক লোক খুঁজছে, কাউকে ওই রকম পায় নাই বক্তব্য দেওয়ার মতো কিংবা কথা বলার মতো। তো ওনারা আমার একবার বললো যে আপনি কি পারবেন? তা আমি উৎসাহিত হইলাম যে এটা তো আমার জন্য একটা গর্বের বিষয় হতে পারে। তো সেই হিসাবে আমি বলছি ঠিক আছে, পারবো। তো সেই হিসাবে আমি 2-4টা কথা বলছি। তখন এই কথা বলা যদি আমার কোনো অপরাধ হয়, তাহলে তো আমি অপরাধী। মাঠ পর্যায়ে এসে পর্যালোচনা কইরা দেখা যাক যে আমি কতটা সত্য, কতটা মিথ্যা। ভাইরাল হওয়ার ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু একটা জিনিস প্রচার হচ্ছে যে আমাদের যে কৃষক মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন এবং ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি টবি ভাইরাল হয়েছে। তো কৃষকের বক্তব্য আমরা নিলাম, আর আপনারা কৃষকের সাথে কথা বলেন, সত্যতা যাচাই করতে অবশ্যই প্রকৃত এটা পরে তদন্ত জানা যাবে। আপনারা তার সাথে কথা বলে আপনারা নিজেরা দেখেন, হ্যাঁ, আপনারা জানলে তো মিডিয়া আরও সব বাংলাদেশ আরও প্রকাশ হবে। বিতর্কের পেছনে প্রযুক্তির অপব্যবহার নাকি ব্যক্তিগত শখ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পুরো ঘটনাটি এখন টাঙ্গাইলের কৃষকদের মধ্যেও আলোচনার খোরাক জুগিয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।